যে আমলটি করলে তুজিকুম মিন আযাবিন আলিম, যে আমলটি করলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে, যে আমল করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ কি তোমাদেরকে বলবো না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলে দেব না যে আমল করলে তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই আমলটি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর যে আমলটি তোমাদেরকে করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাদেরকে জিহাদ করতে হবে। এই জিহাদের আমলটি যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য জাহান্নামের কঠিন আযাব আমি আল্লাহ তাআলা হারাম করে দেব। তাহলে যে আমল করলে জাহান্নাম হারাম, কথা কি আমার নাকি আল্লাহ? যে আমল করলে জাহান্নাম হারাম, এই কুরআনুল কারীম অসংখ্য আমল এসেছে, নামাজ রোজা হজ যাকাত অনেক আমল। আপনারা একটা দেখাতে পারবেন না, একটা আমল দেখাতে পারবেন না যে আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি হারাম করে দিব। কেউ দেখাতে পারবেন না। রোজা করলে আমি জাহান্নামের আগুন হারাম করে দেব, হজ করলে আমি জাহান্নাম হারাম করে দেব, চ্যালেঞ্জ করলাম, কোরআনের কোথাও নেই। কিন্তু জিহাদের কথা আল্লাহ বলেছেন, জিহাদের বেলায় বলেছেন এই আমল করো জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেব। জিহাদের আমল করো সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। জিহাদের আমল করো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জানমাল দিয়ে জিহাদ করো, জানমালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন না? কোথায় পাবেন এরকম একটা আমল? বিকল্প কোথাও পাবেন? অনলি ওয়ান, সবচেয়ে বড় আমল, জান্নাতে যাবার একমাত্র গ্যারান্টিযুক্ত আমল জিহাদ। জিহাদ। এভাবে যখন আমরা জাতির সামনে জিহাদ সম্পর্কে বলি, জিহাদের আলোচনা সম্পর্কে যখন জাতির সামনে আমরা তুলে ধরি, আমার দেশের এক শ্রেণীর মুনাফিক, তখন তারা আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে সন্ত্রাস বলে, আমাদেরকে গালি দেয়, আমাদেরকে রাজাকার বলে, বিভিন্নভাবে অপবাদ দেয়। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেউই আমার শত্রু নন। আমি শুধু কুরআনুল কারীম থেকে আল্লাহর কথাগুলো শুধু আপনাদের কান পর্যন্ত পৌঁছাতে এসেছি। আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি। ভাইয়েরা আমার, মনে কষ্ট নেবেন না, বরং আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যদি আপনি সংশোধন হতে পারেন, তবে ইহকালীন পরকালীন মুক্তি আর শান্তির গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বল? সুতরাং এই জিহাদের পথ থেকে আমাদেরকে সরাতে পারবেন না। আমাদেরকে গালি দিয়ে লাভ হবে না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা যখন এই জিহাদের কথা বলি, এক শ্রেণীর, পৃথিবীর এক শ্রেণীর মানুষ তখন আমাদেরকে থুথু দেয়, তবু আফসোসের কোনো কারণ নাই। থুথু দিলেও আমরা জিহাদ করবই, কারণ এটা জান্নাতে যাবার একমাত্র গ্রহণযোগ্য আমল, ঠিক কিনা বল? আমাদেরকে গালি দেওয়া হলেও আফসোসের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই, তবু এই জিহাদের আমল চলবেই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে যদি রাজাকার বলে গালি দেয়, কষ্ট পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আপনাকে আমাকে যদি মানবতা বিরোধী বলে গালি দেয়, কষ্ট পাবার কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। জিহাদের আমল করতেই হবে। পৃথিবীর এক শ্রেণীর মানুষ এই জিহাদের আমল করার কারণে যদি আপনাকে আমাকে মিথ্যা মামলা দায়ের করে, আফসোসের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই, তবুও জিহাদের আমল করতেই হবে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনার আমার বিরুদ্ধে যদি মিথ্যা ধর্ষণের মামলা দেয়, আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আপনাকে আমাকে কারারুদ্ধ করে রাখে,
তবু আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি জেলখানার ভিতরে আমাদেরকে বিষ পান করিয়া যদি মেরে ফেলে, আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ যদি আপনাকে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, আফসোসের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। জিহাদের আমল আমরা করবই। জিহাদের পথ থেকে আমরা সরে দাঁড়াবো না। আমরা নবীকে দেখি নাই, আমরা নবীর সাহাবীকে দেখি নাই, আমরা তাবেঈন দেখি নাই, আমরা শাহজালালকে দেখি নাই। আমরা বাংলার জমিনে কিছু আলেমদেরকে দেখেছি যারা জিহাদের কথা বলার কারণে অপরাধী সেজেছিল, জিহাদের আমল করার কারণে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছে। বাতিলের কাছে একটা মুহূর্তের জন্যেও প্রাণ ভিক্ষা চায় নাই। প্রয়োজন আমরাও সেই পথে হাঁটবো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পথ বড় রক্ত পিচ্ছিল পথ। জিহাদের আমল কাঁটাযুক্ত পথ। এটা ফুল বিছানো আমল নয়। এই আমল করলেই পদে পদে আপনি বিপদে পড়বেন। কথা আমার নয়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর সব আমলের বড় আমল আল্লাহ এটা কেন করলেন? এই আমলটার এত গুরুত্ব কেন? সম্মানিত ভাইয়েরা, খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা শুনুন, যে কাজ যত বেশি রিস্কি, যে কাজ যত কঠিন, ওই কাজের পুরস্কার তত বেশি, তত বড় পুরস্কার। এমনিতে আল্লাহ তাআলা এই জিহাদের আমলের বেলায় জান্নাত 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 বারবার ঘোষণা করেছেন। জিহাদ করো জান্নাত, জিহাদ করো গুনাহ মাফ, জিহাদ করো জান্নাতের ঝর্ণাধারা। অসংখ্য জায়গায় এসেছে, এমনিতে নয়। কারণ এই জিহাদের আমলটি হচ্ছে সবচেয়ে কোরআনে বর্ণিত সবচেয়ে রিস্কি আমল, সবচেয়ে কঠিন আমল। কারণ এই আমল করতে গেলেই পদে পদে বিপদ। আমি বুঝতে পারছি আপনারা রাগ করছেন মনে হয়, আপনাদের খারাপ লাগতেছে যে হুজুর কি শুরু করলো জিহাদের আমল। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এই আমলটা হচ্ছে বিপদযুক্ত আমল, রিস্কি আমল। এই কারণেই আল্লাহ তাআলা এই আমলের এত গুরুত্ব দিয়েছে। এই আমলটা হলো পরীক্ষার আমল। এই আমলটা হলো মুমিন আর মুনাফিকদের পৃথক করার আমল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা মনে করেছে নাকি ঈমান এনেছি এ কথা বললে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। আনকাবুতের ভিতরে আল্লাহ বলতেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষরা এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব নাকি? ঈমান এনেছি এ কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব নাকি? আমি পরীক্ষা নেব না, এটা তো হতে পারে না। আমি অবশ্যই পরীক্ষা নেব। তার মানে বোঝা গেল পরীক্ষা ছাড়া কোনো মুমিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর এই জিহাদের আমলটা হলো পরীক্ষার আমল। এই জিহাদের আমল দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখেন কারা মুমিন আর কারা, কথা বুঝেন না? এই আমল দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন কারা মুমিন আর কারা মুনাফিক। একটা মাত্রই কোরআনের আমল জিহাদের আমল। এই জিহাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন। বাকি যত আমল আছে ওই আমলগুলো দিয়ে আপনি চিনতে পারবেন না কারা মুমিন আর কারা মুনাফিক। যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এই নামাজীদের ভিতরে মুমিন আর মুনাফিক কিছুতেই চেনা যায় না। কারণ হলো
যারা জিহাদের আমল করে তারাও মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার যারা জিহাদের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, দিন কায়েমের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেখবেন তারাও যায় নামাজ নিয়ে সবার সামনের কাতারে বসে বসে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ দিয়ে কখনো মুমিন আর মুনাফিক চেনা? সম্মানিত ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 বার হজ করেছে, 10 বার উমরা হজ করেছে। এমন অসংখ্য পরহেজগার ব্যক্তি বাংলাদেশে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, 5 বার হজ করেছে, 10 বার উমরা হজ করেছে। এমনও হাজী সাহেব আছে, এমনও পরহেজগার ব্যক্তি আছে যারা নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে হাজির হয়, কিন্তু দিন কায়েমের কথা বললে, জিহাদের কথা বললে তাদের শরীরে আগুন লেগে যায়। সম্মানিত ভাইয়ের আমার দেশে যত নামাজি, আমার দেশে যত হাজি, আমার দেশে যত পরহেজগার টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে, এরা যদি সত্যিকার অর্থে মুমিন হতো, যত নামাজি বাংলাদেশে আছে এরা যদি সত্যিকার অর্থে মুমিন হতো, আমার বাংলাদেশে নিরপরাধ আলেমদের উপর নির্যাতন করার দুঃসাহস কেউ পেত না। আমার দেশে যত মুমিন রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার দেশে যত মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছে, আমার দেশে মাদ্রাসাগুলোর সভাপতি যত আছে, এরা যদি সবাই যদি সত্যিকারের মুমিন হতো, আমার দেশে নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাতে পারতো না, আমার দেশের নিরপরাধ আলেমদের উপর নির্যাতন করতে পারতো না, আমার দেশের আলেমদের উপর, ইসলামের উপর এমন ষড়যন্ত্র করতে পারতো না, আমার দেশের শিক্ষা ব্যবস্থার উপর এমনভাবে হিন্দুত্ববাদী শিক্ষা প্রবর্তন করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, এই জিহাদের আমল দিয়ে আমি পরীক্ষা করে থাকি কারা তোমরা সত্যিকারের ঈমানদার আর কারা তোমরা মুনাফিকের সর্দার। পরীক্ষা করার আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এই আমলটি বড় বিপদের আমল। আল্লাহ তাআলা এই আমলের জন্য এত বড় পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে পরীক্ষা হবে, আর পরীক্ষার আমল হচ্ছে জিহাদের আমল। সম্মানিত ভাইরা আমার, আপনারা যখন বাজার সওদা করার জন্য বাজারে যান, শাড়ি লুঙ্গি কেনার জন্য বাজারে যান, কোন বাজারে যান? শ্রীপুর বাজারে যান তো, যান না? শ্রীপুর বাজারে যান। ঈদের মার্কেট যখন করতে যান, কোথায় যান? মাগুরায় যান। সম্মানিত ভাইরা আমার, আপনারা যখন ঈদ মার্কেট করার জন্য যান, অথবা আপনাদের প্রয়োজনীয় শাড়ি লুঙ্গি কেনার জন্য যখন বাজারে যান, বাজারে গিয়ে কাপড়ের দোকানে ঢোকেন 500 টাকা দামের একটা লুঙ্গি কেনার জন্য, অথবা 1200 টাকা দামের স্ত্রীর জন্য একটা শাড়ি কেনার জন্য মাঝে মাঝে বাজারে যান না? কাপড়ের দোকানে ঢোকার পরে দোকানদারকে ডাক দিয়ে বলেন, দোকানদার ভাই, একটা লুঙ্গি কিনবো, লুঙ্গি দেখতে চাই, আপনি লুঙ্গি কিনবেন একটা। দোকানদার লুঙ্গি বের করে দিবে 8টা 10টা, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি লুঙ্গি কিনবেন একটা, দোকানদার আপনার সামনে লুঙ্গি বিছিয়ে দিবে 8টা 10টা। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, দোকানদার ভাই, এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই। দোকানদার বলবে, আরে মিয়া ভাই, এটা তো শঙ্খ লুঙ্গি, এই লুঙ্গি খুবই ভালো, এই লুঙ্গির উপরে কোনো লুঙ্গি এই বাজারের ভিতরে নাই। বলে কি বলে না? বলে কি বলে না? আপনি আরেকটা লুঙ্গি দেখিয়ে বলবেন, দোকানদার ভাই, এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই। দোকানদার এবার হাতে নিয়ে বলবে, এটা তো এটিএম লুঙ্গি, দামে একটু বেশি, এই লুঙ্গির মতো লুঙ্গি পুরা মাগুরা জেলার ভিতরেই নাই। বলে কি বলে না? বলে কি বলে না? এবার আপনি আরেকটা লুঙ্গি দেখিয়ে বলবেন, দোকানদার ভাই, এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই। দোকানদার ডাক দিয়ে বলবে, আরে মিয়া ভাই, এটা তো জনি লুঙ্গি, এই লুঙ্গির মতো ভালো লুঙ্গি পুরা বাংলাদেশের ভিতরেই নাই। বলে কি বলে না? এগুলো কি আসল কথা না চাপা? তার মানে আপনি যেটাই দেখাবেন দোকানদারের কাছে ওইটাই ভালো, ঠিক কিনা বলে? দোকানদার ভালো বললেই আপনারা কিনে নেন নাকি? দোকানদার ভালো যতই বলুক, শ্রীপুরের চালাক মুসলমান যারা, বুদ্ধিমান মুসলমান যারা, তারা ওই দোকানদারের পাম্পট্টিতে ভুলে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
আমার শ্রীপুরের চাচা মিয়া তখন ডাক দিয়ে বলে, দোকানদার মিয়া তুমি বললে আমি নেব না, আমি একটু দেখে শুনে নেব। চাচা মিয়া এবার কি করে, শ্রীপুরের চাচা মিয়া একবার এই লুঙ্গি ধরে এভাবে ঘষা দেয়, কাপড়টা খাঁটি সুতি কিনা। আরেকবার ওই লুঙ্গি নিয়ে ঘষা দেয়, দিয়ে দেখে কাপড়টা খাঁটি কিনা, কোনটা কাপড় সবচেয়ে ভালো, কোন কাপড়টা মোলায়েম হবে, কোন কাপড়টা ফেসফেসে হয়ে যাবে না, কোন কাপড়টা বেশি দিন টিকবে কি টিকবে না। এই জন্য চাচা মিয়া এভাবে ঘষা দেয়। শুধু তাই নয়, এই লুঙ্গির কালারটা থাকবে কি থাকবে না এটা বোঝার জন্য চাচা মিয়া 2 আঙ্গুলের মাঝখানে থুথু মোবারক নিয়া এমন একটা ঘষা দেয়, কালার থাকবে কি না জ্বলবে সঙ্গে সঙ্গে বোঝা যায়। ঠিক কিনা বলে? শ্রীপুর উপজেলার মুসলমানেরা কান লাগিয়ে শুনুন, মাত্র 500 টাকা দামের একটা লুঙ্গি কিনতে গিয়ে আপনি পরীক্ষা নেন, ভাবির জন্য 700 টাকা দামের, 800 টাকা দামের, মাত্র 1200 টাকা দামের একটা শাড়ি কিনতে গিয়া আপনি 2 আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে দেখেন, থুথু মুবারক দিয়ে ঘষা দিয়ে দেখেন আসলে লুঙ্গিটা খাঁটি না ভেজাল। আপনি 500 টাকা দামের লুঙ্গি কিনতে গিয়া ঘষা দেন, আপনি 1200 টাকা দামের লুঙ্গি কিনতে গিয়া, শাড়ি কিনতে গিয়ে আপনি ঘষা দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এরকম 10টা পৃথিবীর সমান ছোট জান্নাত, সবচেয়ে ছোট যে জান্নাত, এরকম 10টা পৃথিবীর সমান এরকম একটা জান্নাতও যদি আল্লাহ আপনাকে দেন, একটাবার ঘষা গিয়ে কি দেখবেন না? একটাবার কি আল্লাহ ঘষা দিয়ে দেখবে না? তুমি মিয়া 500 টাকা দামের লুঙ্গি কিনতে গিয়ে ঘষা দিয়ে দেখো, আমার আল্লাহ এত বড় জান্নাত তোমাকে দিবে, একটাবার কি ঘষা দিয়ে দেখবে না? ও সলিমুদ্দিন কলিমুদ্দিন, তুমি সত্যিকারের ইমানদার নাকি মুনাফিকের সর্দার? এই পরীক্ষা আল্লাহ নেবেন কি নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কথাই বললেন, আহাসিবান নাস, এ মানুষ তোমরা কি মনে করেছো আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, হাসরের ময়দানে এ কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব? ঈমান এনেছি, আমরা মুসলমান ছিলাম, আমরা যে দেশে ছিলাম সে দেশের প্রধানমন্ত্রী মুসলমান ছিল, এমন এমন কথা বললেই আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব ভেবেছো নাকি? না না না, শাড়ি লুঙ্গি কিনতে গিয়ে যেমন ঘষা দিয়ে পরীক্ষা করে নিয়েছো, তেমনি আমিও তোমাদের উপর পরীক্ষা করে দেখব, ঘষা দিয়ে দেখব ইমানদার নাকি মুনাফিকের সর্দার। আর এই পরীক্ষা, এই ঘষা দেওয়ার আমলের নাম হচ্ছে, একটু জবান খুলে বলেন, জিহাদ। কিসে আমল? জিহাদ। আমল করলে এই পরীক্ষা আসবে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন নামাজ পড়তে গিয়ে আপনি বাধাগ্রস্ত হয়েছেন? একজন হাজী সাহেব দাঁড়িয়ে বলতে পারবেন হজ করার কারণে 3 মাসের জেল হয়েছে আপনার? একজন যাকাত দানকারী দাঁড়িয়ে বলতে পারবেন যাকাত দেওয়ার কারণে আপনাকে জরিমানা দিতে হয়েছে? একজন রোজা পালনকারী কেউ বলতে পারবেন রমজানে রোজা রাখার কারণে আপনার ফাঁসি হয়েছিল, আপনার দাদার ফাঁসি হয়েছিল? তাহলে নামাজ পড়লে কোনো বিপদ? এত আস্তে নামাজ পড়লে কোনো বিপদ নাই, বরং নামাজীদেরকে বেশি বেশি সম্মান করে সাধারণ জনগণ। ঠিক কিনা বলে? নামাজীদেরকে বেশি বিশ্বাস করে সাধারণ জনগণ। রোজা করলেও বিপদ নাই, বরং ইফতারের দাওয়াত পাওয়া যায়। ঠিক কিনা বলেন? বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে, দুপুর বেলা দেখা হয়ে গেলে বন্ধু আর উঠতেই দেয় না, ইফতার করবি তারপর যাবি। ঠিক কিনা বলেন? তাহলে রোজা রাখলে আদর বাড়ে না কমে? নির্যাতন আছে? সম্মানিত ভাইয়েরা আমার, হজ করলেও কোনো নির্যাতন নাই, কোনো বিপদ নাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা হজে যাবার আগে একবার বাড়িতে আসে, এসে দোয়া করে দিয়ে যায়। আবার যখন হজ করে বাড়িতে ফেরে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আবার তাকে দেখার জন্য আসে, জমজম কূপের পানি নিয়ে যায়, খেজুর নিয়ে যায়। কথা বলেন না কেন? এরপরে হাজী সাহেব হজ করার পর দাওয়াত আর দাওয়াত, নতুন হাজী, দাওয়াতের অভাব নাই। সাধারণ জনগণ এতদিন ডাকছে কসিমউদ্দিন, এখন ডাকে হাজী সাহেব। ঠিক কিরকম? তাহলে বোঝা গেল নির্যাতন নাই, বরং হজ করলেও সম্মান বাড়িয়ে দেন। কে?
তার মানে নামাজ পড়লেও কোনো বিপদ নাই, সম্মান বাড়ে। রোজা করলেও বিপদ নাই, সম্মান বাড়ে। হজ করলেও বিপদ নাই, আদর বাড়ে। যাকাত দিলেও বিপদ নাই, বরং মান সম্মান বেড়ে যায়। পত্র পত্রিকায় লেখে অমুক খান সাহেব জমিদার 5 লক্ষ টাকা জাকাত দিয়েছেন। এ কথা মানুষ জানার পরে সম্মান বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলে? তাহলে নামাজ রোজা হজ জাকাতে কোনো বিপদ নাই। আছে আছে আছে। নামাজ রোজা হজ জাকাতের মিছিলও যদি করেন বাধা নাই। বাধা হবে? বাধা হবে। আমার দেশের মিছিল দেখলেই তো দেখা যায়, যে দলেরই মিছিল হোক না কেন, মিছিল মানেই গোলাগুলি, মিছিল মানেই মারামারি, মিছিল মানেই বাধা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, নামাজ রোজা পড়লেও বাধা নাই, মিছিল দিলেও বাধা নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আপনারা সবাই মিলে এখন যদি এই মুহূর্তে সবাই মিলে মনে মনে ধরেন, আমরা এখন শ্রীপুর থানায় যাব, বুঝছেন কি? মনে মনে সবাই মিলে যদি এখন শ্রীপুরে যাই, থানার সামনে গিয়ে যদি আমরা একটা মিছিল করি, লিল্লাহে তাকবীর। আপনাদের তো মিছিল দেওয়ার কোনো অভ্যাসই নাই, ওটা আমি শুরুতেই বুঝতে পারছি। আপনাদের তাকবীর দেওয়ারও অভ্যাস নাই, মিছিল দেওয়ারও অভ্যাস নাই। তার মানে আপনারা ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হতে পারেন নাই। আমি আপনাদের দোয়ায় কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কয়েকবার জেল খেটেছি, আলহামদুলিল্লাহ বলেন। আরে আমার তো খুশনসিব, আমার মতো কত যুবক স্ত্রীর যৌতুক মামলায় জেল খেটেছে। আমার মতো কত যুবক মাদক দ্রব্য নিয়ে জেল খেটেছে। আমার মতো কত যুবক জমি জমা নিয়ে মারামারি করে জেল খেটেছে। আমার খুশনসিব, আমি, আমার এটা গর্ব করা কথা, এটা আমার অহংকার। আমি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কয়েকবার জেল খেটেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আরো শতবার জেল খাটতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। কারণ এই জীবনটাই আসল জীবন নয়, পরকালের জীবনটাই হচ্ছে আমাদের আসল জীবন, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য মিছিল দেওয়ার অভ্যাস আমার আগে থেকেই। আসুন আমার সঙ্গে একটা মিছিল হয়ে যাক, নামাজের মিছিল দেব আমরা, লিল্লাহে তাকবীর। আমি যখন বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলবেন পড়তে চাই, পড়তে চাই, স্পিড নিয়ে বলবেন। রাগ করতেছেন মনে হয়, যে হুজুর ওয়াজ করতে আসে না মিছিল দিতে আসে। সম্মানিত ভাইয়ের আমার, আমি যখন বলবো রমজান মাসের রোজা, আপনারা বলবেন রাখতে চাই, রাখতে চাই। পারবেন না? পারবেন না? লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, এটা সাউন্ড হইল। আমি তো জানি আপনারা ভিআইপি মানুষ, কিন্তু আল্লাহর কথা বলতে, তাকবীর দিতে কিসের লজ্জা করেন? কিসের লজ্জা? এত শরম করে? ভিআইপি মানুষ তো শরম করবে আপনার আল্লাহর নাম নিতে, নামাজের কথা বলতে, রোজার কথা বলতে শরম করে? জাহান্নামে যাইতে শরম করবে না? ভিআইপি গিরি বাদ দেন। আপনি আল্লাহর কাছে যত ছোট হবেন, আল্লাহ তত আপনার সম্মান বাড়িয়ে দিবেন। স্টাইল নিয়ে বসে আছেন, তাকবীর দিতে লজ্জা করতেছে আপনার। লিল্লাহে তাকবীর। এবার একটু হয়েছে, আরেকটু হবে। লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, লিল্লাহে তাকবীর। মনে করেন এই মিছিলটা নিয়ে এই মুহূর্তে আমরা চলে গেলাম শ্রীপুর থানা রোডে, মিছিল শুরু করে দিলাম আমরা, ঝংকার দিয়ে মিছিল শুরু করে দিলাম। থানার ওসি সাহেব অফিসের ভিতরে বসেছিল, হঠাৎ করে মিছিলের শব্দ শুনে তিনি লাফ দিয়ে উঠবে, সর্বনাশ, রাত বাজে 11:26, এত গভীর রাতে আবার কোন দল মিছিল বের করেছে, ঠিক কিনা বলেন? ওসি সাহেব ডাকতে বলবে, এসআই কনস্টেবল সেন্ট্রি, কে কোথায় আছো? তাড়াতাড়ি বাহিরে যাও, কোন দলের মিছিল যেন আসতেছে, মিছিলের সাউন্ড পাওয়া যাচ্ছে, দ্রুত যাও, দ্রুত যাও। এবারে এসআই কনস্টেবল সেন্ট্রি রাইফেলগুলো হাতে নিয়ে বাহিরে দৌড়ে আসবে, এসে দেখবে ওই যে আসতেছে, ওই যে মিছিল আসতেছে, সর্বনাশ, একটু তাকিয়ে দেখবে আসলে এটা কোন দলের মিছিল হতে পারে, কোন দলের মিছিল হতে পারে। তাকিয়ে দেখবে কারো মাথায় টুপি আছে, কারো মাথায় টুপি নাই, ঠিক না? ঠিক না?
আরে কারো মুখে দাঁড়িয়ে আছে, কারো মুখে, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ ছাত্র, সব পেশার মানুষ এখানে আছে না নাই? এবার তারা তাকিয়ে দেখবে, কারো গায়ে প্যান্ট, কারো গায়ে শার্ট, কারো পরনে প্যান্ট, কারো কারো পরনে জিন্সের প্যান্ট, কারো কারো পরনে পাজামা। এরকম মিশ্রিত পোশাক দেখার পরে ওরা ভাববে, বুঝার আর বাকি নাই, এরা হলো ওই দলের লোক। দিনের বেলা সাহস পায় নাই, রাতের বেলা শুরু করছে। কথা কি বোঝা যায়? কারণ ওই দলে মাস্টারও আছে, ডাক্তারও আছে, হাজিও আছে, গাজিও আছে, প্রিন্সিপালও আছে, আবার শার্ট প্যান্ট পরা, টাই পরা ছেলেরাও আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা বুঝে ফেলবে এটা ওই দলের লোক, এটা ভেবে রাইফেলটা এবার টান টান করে ধরবে। এবার আমরা মিছিলটা নিয়ে সামনের দিকে আগাবো। লিল্লাহে তাকবীর, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা। আমরা যখন কাছাকাছি চলে আসবো, ওসি সাহেব এবার ভালো করে স্লোগানগুলো শুনতে পারবে। এতক্ষণ তো দূর থেকে শুনেছে, শুধু সাউন্ড পেয়েছে, কথাগুলো বুঝতে পারে নাই। কিন্তু আমরা যখন কাছাকাছি চলে এসেছি, এবার ওসি সাহেব কান পেতে শুনবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ওরা রমজান মাসে রোজা রাখতে চায়। এই মিছিলের আওয়াজ যখন স্পষ্ট ওসি সাহেব শুনবে, তখন ওসি সাহেব ডাক দিয়ে বলবে, SI, কনস্টেবল, সেন্ট্রি, হাতিয়ার নামাও, হাতিয়ার নামাও। SI ডাক দিয়ে বলবে, স্যার কি শুরু করলেন? একবার বললেন হাতিয়ার তোলো, আবার এখন বলেন যে হাতিয়ার নামাও। ও ওসি স্যার, কি হয়েছে, আসল ঘটনা কি? হাতিয়ার নামাতে বললেন কেন? মিছিলটা কি আটকাবো না? ওসি সাহেব বলবেন, না রে না রে না। আরে SI, তুমি কি বোঝো না? তুমি কি জানো না? তুমি কি ওদের মিছিল শোনো না? আরে তুমি কি ওদের মিছিল শোনো না? ওরা কি বলছে এ কথা কি তুমি শোনো না? ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ওরা রমজান মাসে রোজা রাখতে চায়। আরে SI, তুমি কেন বোঝো না? এরা আসলে ওরা না, এরা আসলে ওরা না, এরা তো নামাজ পড়তে চায়। আরে SI, তুমি কেন বোঝো না? এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়। আরে SI, তুমি কেন বোঝো না? এরা 5 ওয়াক্ত কেন, এরা যদি দৈনিক 500 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের যে ম্যাডাম আছে, ওনারও ক্ষতি নাই। ক্ষতি আছে? ক্ষতি আছে? আপনারা 500 ওয়াক্ত নামাজ দিনে পড়লে ক্ষতি আছে? আপনারা যদি 500 ওয়াক্ত করে নামাজ শুরু করেন, ওনাদের একটু বাড়তি লাভ আছে। আপনারা নামাজ নিয়ে ব্যস্ত থাকবেন, সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবেন, নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে দেখবেন যা কিছু ছিল আর কিচ্ছু নাই, সব লুটপাট। কথা বলেন না কেন? আরে SI, কেন বোঝো না? ওরা 5 ওয়াক্ত কেন, 500 ওয়াক্ত নামাজ পড়লেও আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের যে উনি আছে, ওনারও। আরে SI, কেন বোঝো না? ওনারা শুধু রমজান কেন, রমজান মাস কেন, গোটা 12 মাস, গোটা বছর ধরে যদি রোজা রাখে, আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের যে উনি আছে, ওনারও। কথা কয় না? আছে, ক্ষতি আছে। সুতরাং SI, বাধা দিও না, যেতে দাও, যেতে দাও। এবার আমরা আরেকটু টাইট ফিট হন, আরো চিৎকার করে আমরা স্লোগান দেব, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা। আমরা যখন তাদের সামন দিয়ে এই কথা বলে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ, ওসি সাহেব মুস্কি হাসি দেয়া বলবে, চালাইয়া যান, চালাইয়া যান। কথা বলেন না? আমরা বলবো রমজান মাসের রোজা। ওসি সাহেব বলবে, আপত্তি নাই, আপত্তি নাই। ঠিক কিনা বলে? কেউ গ্রেফতার হবে? গ্রেফতার হবে? কি মনে হয়, গ্রেফতার হবে? কাউকে মারবে? কারণ কি? নামাজ রোজার সাথে কারো শত্রুতা। কথা বলেন না কেন? শত্রুতা আছে, আছে, আছে। নামাজ পরীক্ষার আমল নয়, বিপদের আমল নয়। এজন্য নামাজ পড়লেও আপনাকে বাধা দেওয়া হবে না, নামাজের মিছিল করলেও আপনাকে বাধা দেওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, এই মিছিলটা মনে মনে দিলাম, কত লোক আমরা সবাই মিলে দিলাম। ডানে বামে পিছনে সামনে কত প্রভাবশালী ব্যক্তি এখানে আছেন, সবাই মিলে দিলাম। কোনো বাধা
হয় নাই। হয়েছে হয়েছে বাধা হয়েছে। এবার দেখুন কোন আমলে বাধা ভালো করে বোঝার চেষ্টা করুন, কোন আমলে বিপদ ভালো করে বোঝার চেষ্টা করুন মুসলমানেরা। হতে পারে আজকের এই আলোচনা শাইখ সাহেব আব্দুল বারীর জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের এই আলোচনা আপনাদের কারো জীবনের শেষ আলোচনা, হতে পারে কি পারে না। কাল সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কেউ দিতে পারবো না। জীবনের শেষ আলোচনা হিসেবে মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, আজকের এই ছোট্ট আলোচনা অনুধাবনের সঙ্গে যদি বুঝে শুনে মানতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই আলোচনা বুঝার কারণে মানার কারণেই নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা দেখে নেই কোন আমলে বিপদ। এতগুলো মানুষ আমরা মিছিল দিলাম, কোনো বাধা পেলাম না, কেউ আমাদের গায়ে হাত তুলল না। এবার 14 বছর 15 বছর 16 বছরের 3টা ছেলেকে যদি দাঁড় করান, যারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাবালেগ, 18 বছরের নিচে যারা নাবালেগ, তারা কথা বলেন না কেন, এরকম 3টা নাবালেগ ছেলেকে, 14, 15, 16 বছরের 3টা ছেলেকে যদি আপনি এখন পাঠান, আরে এই মাত্রই তো আমরা মিছিল করে আসলাম, কোনো বাধা, এতগুলো মানুষ গিয়েছিলাম বাধা হয় নাই। এবার এই নাবালেগ 3টাকে পাঠিয়ে দেন, এরা থানার সামনে গিয়ে শুধু একটা বার স্লোগান দিবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই, আল্লাহর আইন ছাড়া কারো বাপের বেটা বেটির আইন মানি না, মানব না, আলালাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার, হুকুম চলবে শুধু তার। এই মিছিলটা দিতে দেরি হবে, ব্রাশ ফায়ার হতে দেরি হবে না, এই 3 জনকে গ্রেপ্তার করতে দেরি হবে না, কাল সকালবেলা মাগুরা জেলা কারাগারে পাঠাতেও দেরি করবে না। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পরীক্ষার কোনো আমল নয়। আপনি যখনই দিন কায়েমের কথা বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চলবে, এই কথাই আপনি যখনই বলবেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, তার মানে চেষ্টা করতে চাই, মানে জিহাদ করতে চাই, দিন কায়েমের চেষ্টার কথা যখনই আপনি বলবেন, তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, তখনই আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হবে, তখনই আপনাকে নির্যাতন করা হবে, তখনই আপনাকে রিমান্ডে নেওয়া হবে, তখনই আপনাকে জেলের ভিতরে পচিয়ে ফেলার ষড়যন্ত্র হবে, তখনই আপনাকে ফাঁসিতে মেরে ফেলার ষড়যন্ত্র করবে। এটা নতুন কোনো বিষয় নয়, অতীতেও হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথাগুলো কি আমার নাকি আল্লাহ? কার কথা? আল্লাহর কথা। সুতরাং এই আমলটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দেখেন আল্লাহ এখানে কি বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল্লাযিনা, ওই বান্দাবান্দীদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, সুবহানাল্লাহ বলবেন না, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, দলের মাধ্যমে, ঐক্যবদ্ধ হয়ে দলের মাধ্যমে যারা দিন কায়েম করে, দিন কায়েমের চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো আমার নাকি আল্লাহ? তাহলে বলেন সেই আমলটি আমাদের করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, করার দরকার আছে না নাই? খারাপ লাগছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং দিন কায়েমের চেষ্টা করতে হবে। জানি এ পথে পরীক্ষা আসবেই, মুসিবত আসবেই। বেলালের উপর পরীক্ষা এসেছিল, বেলাল তো জিহাদের পথ ছেড়ে যায় নাই, গেছে নাকি? হযরতে খাব্বাবের উপর এই পরীক্ষা এসেছিল, হযরতে খাব্বাব তো পিছে ফিরে তাকায় নাই। হযরতে আমির হামজার উপর এসেছিল, হযরতে হানজালার উপর এই পরীক্ষা এসেছিল, কিন্তু তারা এই জিহাদের পথ থেকে কখনো
ফিরেও তাকায় নাই, এক চুল পরিমাণ সরে দেয় নাই, ঠিক কিনা বলে? সুতরাং আমরাও যদি আল্লাহর নবীকে যদি অনুসরণ করি, সাহাবীদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদেরকেও চোখ বন্ধ করে জিহাদের ময়দানেই থাকতে হবে। তাতে যা হবার হবে, চুল পরিমাণ জিহাদের পথ থেকে সরে যাওয়া যাবে না, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছর বয়স, টকবগে যুবক বয়স, টকবগে বয়স, টকবগে যুবক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে বিয়ে করে স্ত্রীকে ঘরে নিয়ে এসেছেন। নতুন স্ত্রী বাসর ঘর করেছেন। সম্মানিত ভাইয়ের আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী বলেন, আমরা রাতের বেলা বাসর করার পর গোসল করে আমরা ফজর আদায় করেছিলাম। ফজর আদায় করার পরে হযরতে হানজালা স্বামী আমার ফজরের নামাজের পরে সকালবেলা আমার সঙ্গে সহবাস করে, মিলন করে। হযরতে হানজালা আবারও গোসল ফরজ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, কান লাগিয়ে শুনুন, সকালবেলা কে বা কারা যেন চিৎকার করে বলতেছিল, উহুদের ময়দানে নবী গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের আঘাতে শহীদ হয়ে গিয়েছে। ও এলাকাবাসী, ও গ্রামবাসী, তোমরা কি জানো নাকি আমাদের প্রাণপ্রিয় নবী, তাকে কাফেররা কতল করে ফেলেছে উহুদের ময়দানে, আমাদের নবী শহীদ হয়ে গিয়েছেন। এভাবে চিৎকার করে করে কারা যেন ঘোষণা করছিল। সকালবেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর সঙ্গে শুয়ে আছেন, স্ত্রীর সঙ্গে রোমান্টিক খুনসুটি করছেন, স্ত্রীর সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছিলেন, হাসি তামাশা গল্প করছিলেন। হঠাৎ করে কানে শব্দ আসলো, বিশ্বনবী আর বেঁচে নাই, তিনি শহীদ হয়ে গিয়েছেন উহুদের ময়দানে। হযরতে হানজালা এই কথা শোনার পরে কাল বিলম্ব দেরি করেন নাই, স্ত্রীকে ডাকতে বলেছেন, প্রাণের বিবি আমার, তরবারিটা আমার হাতে তুলে দাও। তরবারিটা কোথায় আছে? তরবারিটা হাতে তুলে দাও। স্ত্রী হাতে তরবারিটা তুলে দিলেন। হযরতে হানজালা তরবারিটা হাতে নিয়ে একটা দৌড় দিয়েছেন, এক দৌড়ে গিয়ে উহুদের ময়দানে পৌঁছে গিয়েছেন। উহুদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো শুনেছেন নবী আর বেঁচে নাই, নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে হানজালার মনোভাব হলো, যে জমিনে নবী নাই, যে জমিনে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই, সেই জমিনে বেঁচে থেকে আর কি লাভ হবে? মরতেই যখন হবে, তবে কাফের বেঈমানদেরকে আগে জাহান্নামে পাঠিয়ে দেব, তারপরে মরে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছরের যুবক। ও আমার প্রাণপ্রিয় যুবক ভাই যারা আছেন, মাদক দ্রব্যের পিছনে ছুটছেন, নারীর পিছনে ছুটছেন। বিশ্বাস করেন, মাদক দ্রব্য আপনাকে শুধু লোভী দেখাবে, লোভ দেখাবে, আরো মজা, আরো মজা, আরো খেলে আরো মজা, এমন মোহ শুধু দেখাবে, কিন্তু জীবনেও আপনি শান্তি পাবেন না। নারীর পিছনে ছুটছেন, প্রেম প্রীতি নিয়ে ছুটছেন, আপনি কখনোই শান্তি পাবেন না। শান্তির লোভটা শুধু দেখানো হবে, আকর্ষিত শুধু করা হবে, কারণ এই আকর্ষণ দেখাচ্ছে শয়তান। এই আকর্ষিত করে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য শয়তান ফাঁদ পেতেছে। বিশ্বাস করেন, ওই নারীতে অবৈধ সম্পর্কে সুখ নাই, শান্তি নাই, ওই মাদকদ্রব্যে সুখ নাই, শান্তি নাই, তিলে তিলে আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে শয়তান। ও আমার যুবক ভাইয়েরা, শান্তি যদি পেতে চাও, ইসলামের ছায়াতলে চলে এসো। শান্তি যদি পেতে চাও, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। শান্তি যদি পেতে চাও, জিহাদের আমল করো। আরে আব্দুল বারীর দিকে কেন তাকাও না? আব্দুল বারীর দিকে তাকিয়ে শিক্ষা নাও। আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি, এটাই আমার আত্মতৃপ্তি, আমি প্রশান্তিতে ভুগছি, আমার ভিতরে শান্তি ছাড়া কিছু নাই। কয়েকবার জেল খাটার পরেও সাহস আর হিম্মত নিয়ে গোটা দেশে জিহাদের আলোচনা করছি। কেন শিক্ষা নিচ্ছ না যুবক ভাইয়েরা? এ পথে যে অনেক শান্তি, এ পথে যে অনেক ভালোবাসা, এ পথে যে আল্লাহর অনেক রহমত। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, 24 বছরের টকবগে যুবক হযরতে হানজালা কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু।
যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধ করে করে কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে একজন পালোয়ান কাফের হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একটা বিশাল একটা তরবারি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করে দিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার এপাশ থেকে ওপাশে তরবারি ঢুকে গেল, এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেকভাবে নির্যাতন করে হত্যা করা হলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে ঢলে পড়লেন। উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনেরা, এই জিহাদের আমল, এই জিহাদের আমল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ যখন হয়ে গেলেন। আপনারা জানেন উহুদের ময়দানে মুসলমান সাহাবী 70 জন শহীদ হয়েছিলেন। কয়জন? 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন। আমার ভাইয়েরা, এটা তো সেই উহুদের ময়দান যে উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল, দাঁত ভেঙে ফেলা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরেছিলেন, যুদ্ধের ক্যাপ পরেছিলেন, হেলমেট পরেছিলেন মাথায়। ওই হেলমেট ভেঙে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে গিয়েছিল, রক্তক্ষরণ হয়েছে। নবী আমার উহুদের ময়দানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, 70টা লাশ পড়ে আছে উহুদের ময়দানে। মুসলমান 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফেরার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই লাশগুলোকে সংরক্ষণ করো, যারা শহীদ হয়েছে তাদেরকে সুন্দর করে সসম্মানে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, একান্ত আপনজনের আমার, লাশগুলো জড়ো করে যখন আনা হলো, সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও যখন নিয়ে আসা হলো, সম্মানিত ভাইয়েরা, হানজালার স্ত্রী দৌড়ে এসেছে, ছুটে এসেছে। কার কাছে যেন শুনেছে তার স্বামী শহীদ হয়ে গিয়েছে জিহাদের ময়দানে, কাফেররা তাকে কতল করেছে। নতুন স্ত্রী, নববধূ বাসর ঘর কাটিয়েছে গত রাতে, আজ সেই স্ত্রী দৌড়ে ছুটে এসেছে উহুদের ময়দানে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, হানজালার স্ত্রী নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে, পার্সোনালি কথা আছে। নবী বললেন, হানজালার স্ত্রী রে, আমি তো হানজালাকে জিহাদের ময়দানে আসতে বলি না। আমি হানজালাকে বলেছিলাম, হানজালা, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি বিয়ে করে কিছুদিন সময় কাটাও, তুমি জিহাদের ময়দানে তোমাকে আসতে হবে না। কত দয়ার নবী ছিলেন আমার ভাইয়েরা, পরিবেশ পরিস্থিতি নবী খুব ভালো বুঝতেন। হানজালাকে বলা হয়েছিল, হানজালা, তুমি জিহাদের ময়দানে আসতে হবে না, যে জিহাদে তোমাকে নিয়ে যেতে হবে আমি তোমাকে ডাকবো, তালিকায় নাম দিব। এই তালিকায় তোমাকে নাম দেওয়া হয় নাই। ও হানজালার স্ত্রী রে, তোমার স্বামী কেন হঠাৎ করে সেভাবে যুদ্ধ করতে এসে শহীদ হয়ে গেল? স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা যখন আপনার শাহাদাতের খবর শুনেছে, আপনাকে মেরে ফেলেছে কাফেররা, এ কথা শোনার পর আমার স্বামী আর বিলম্ব করে নাই, আমার কাছে তরবারি চাইল, আমি তার হাতে তরবারি তুলে দিলাম। আমি বললাম, প্রাণের স্বামী, আমাকে রেখে আপনি কোথায় যান? হানজালা ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি আমার, নবীকে যারা মেরে ফেলেছে তাদেরকে পৃথিবীতে আমি বাঁচতে দেব না। আমার নবীকে যারা হত্যা করেছে উহুদের ময়দানে, আমি তাদেরকে হত্যা করতে যাচ্ছি, তাদেরকে হত্যা করব, নয়তো আমি নিজেই কতল হয়ে যাব। প্রাণের বিবিরে, চিন্তা করো না, হতাশ হও না, যদি বিজয় বেশি ফিরতে পারি তাহলে দেখা হবে, আর যদি না ফিরে আসি তাহলে শহীদ হয়ে যাব। চিন্তা করো না, চিন্তা করো না, হাসরের ময়দানে শহীদের স্ত্রীর মর্যাদা তুমি পেয়ে যাবে। ভাইয়ের আমার, হানজালার স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমার স্বামী উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, প্রাইভেট যে কথাটি বলতে চাই, পার্সোনালি যে কথাটি আপনাকে বলার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা যুদ্ধে আসার কিছুক্ষণ আগে আমার সঙ্গে সহবাস করেছে। আপনার হানজালা সকালবেলা ফজর পড়ার পরে আমার সঙ্গে মিলিত হবার কারণে তার উপর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু শহীদদেরকে যেভাবে শহীদ হয় সেই অবস্থায় দাফন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে ওইভাবে আপনি দাফন করবেন না, বরং আমার স্বামীর যেহেতু গোসল ফরজ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি অবশ্যই গোসলের ব্যবস্থা করবে। নবী আমার চোখের পানি মুছতে মুছতে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমার হানজালাকে গোসলের ব্যবস্থা করো। এখন হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। ও আবার যুবক ভাইয়েরা, মন দিয়ে শুনে যাও। 24 বছরের যুবক হযরতে হানজালা ইসলামের জন্য কি উপহার দিল, ভালো করে মনোযোগ দিয়ে শুনে যাও মুসলমানেরা। নবী বললেন, সাহাবীরা, হানজালার লাশ কোথায়, খুঁজে দেখো। সাহাবীরা উহুদের ময়দানের এই পাশ ওপাশ সব দিকে খুঁজে আসলো, হানজালার লাশ নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, একটুখানি পরেই হযরতে হানজালার লাশ পাওয়া গেল উহুদের ময়দানের একটা টিলার পাশে। ছোট ছোট টিলা রয়েছে উহুদের ময়দানে, উহুদের ময়দানের ছোট ছোট কিছু টিলা রয়েছে। টিলার পাশে আড়ালে হযরতে হানজালার লাশ পাওয়া গেল। নবী ছুটে গেলেন। ছুটে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, হযরতে হানজালার দিকে তাকিয়ে দেখলেন, হযরতে হানজালার শরীর থেকে এক অজানা খুশবু ছড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। সুঘ্রাণ বের হচ্ছে। মুখের দিকে তাকিয়ে দেখলেন, শরীরের দিকে তাকিয়ে দেখলেন, হযরতে হানজালার মাথা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরতে হানজালার হাত আর পায়ের লোম দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যেন এইমাত্র হযরতে হানজালা গোসল করে শুয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীটা দেখে অবাক হয়ে গেলেন। অবাক হতে দেরি, জিবরিল আমিন আসতে দেরি করেন নাই। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবাক হবার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার এই শাহাদাতের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়েছেন। হযরতে হানজালার শাহাদাতের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালার এই শাহাদাতের ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন যে হযরতে হানজালাকে গোসল করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো বড় বড় ফেরেশতাদেরকে নিযুক্ত করেছিলেন। আমরা ফেরেশতারা হযরতে হানজালার লাশটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় তুলে নিয়ে আমরা নিজ হাতে ফেরেশতারা তাকে গোসল দিয়েছি। আল্লাহর নির্দেশে আমরা তার গোসলের ব্যবস্থা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালার গোসল ফরজ ছিল, তদুপরি গোসলের সময় নেয় নাই। আপনার ভালোবাসার কারণে, জিহাদের আমলের কারণে, দিন কায়েমের আন্দোলনে একটা মুহূর্ত সময় ব্যয় করে নাই। ইমানি স্পিডের সঙ্গে গোসলের কথা ভাবে নাই। তড়িৎ গতিতে জিহাদের ময়দানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আমরা ফেরেশতা আমাদের হাত দিয়ে তাকে গোসলের ব্যবস্থা করেছে। ও শ্রীপুর উপজেলার মুসলমানেরা, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যদি কখনো প্রয়োজন হয়, কৃষিক্ষেত ছেড়ে রাজপথে যদি যাবার প্রয়োজন হয়, অফিস আদালত ছেড়ে যদি কোনো একটা সময় রাজপথে যাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর খুশির জন্য, দিন কায়েমের জন্য যদি ইমাম আর খতিবদেরকে মসজিদ ছেড়ে যদি রাজপথে যেতে হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে যদি ডাক এসে যায়, আমি আব্দুল বারী যেতে রাজি আছি। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আল্লাহর দিন কায়েমের স্লোগান দিতে রাজি আছি। ও শ্রীপুর উপজেলার মুসলমানেরা, যদি এমন ডাক এসে যায়, কারা কারা রাজপথে রক্ত দেবার জন্য, জীবন দেবার জন্য রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও।